قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتتنا من النار জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চামু, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইছে। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো, কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয়। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি। ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে, কি লাগবে বলো? সবাই বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাতে আপনি কত কি দিলেন, আর কিছু চাই না। এক নজর হল
পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নম্বরের পরে 5ম নম্বর আফসোস হবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে, অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতা তার দল, তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতিরে আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি, হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে, আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। এবার আল্লাহরে মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেই তো আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকিগুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে, মসজিদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে। ঠিক কিনা কোন? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বলে 20% কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি এত আসতে না বাড়ি গিয়ে বলবেন, চিন্তা করছেন?
যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ঈমানেরও তলা নাই। আফসোস করে বলবে আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। কয়জন নবীর সুন্নত মানেন? আমাদের দেশে ফরজেরই খবর নাই, সুন্নত মানবেন কোন সময়? এবার আমি যদি ধরায় দেই, মোষ রাখছেন কার নিয়ম অনুযায়ী? বিরাট বিরাট মোষ। আগের দিনে দেখা যেত যারা বাজারে পাহারা দিত চকিদার ছিল, এরকম চকিদার আর নাইট গার্ড যারা, জিন যেন তাদেরকে দেখলে মনে করে আমারই ছোট ভাই হবে, এই জন্য তারা বিরাট বিরাট পাকানো মোষ রাখত। এখন দেখা যায় বুদ্ধিজীবী যারা, এরাও পাকানো বিরাট বিরাট মোষ রাখে। এই যে আপনি বড় বড় মোষ রাখলেন, নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোক বড় বড় মোষ রাখে, এই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। বুদ্ধিজীবী যারা দাবি করেন সোজা হন। এরপরে আপনি তাকায় দেখবেন ইয়ং জেনারেশন তামিল মুভি দেখে ওই তামিল নায়কদের মতো সুন্দর করে দাড়ি রেখে দিচ্ছে। আমি মনে করছি যে কিরে কিছু পোলাবন্ধ মনে মাহফিল শুনে ভালো হয়ে গেছে, ইয়ং বয়সে এত সুন্দর দাড়ি। আমি প্রশংসাও করছি কয়েকজনের যে মাশাআল্লাহ বাজান তুমি দাড়িটা রাখছো সুন্দর হয়েছে, তবে মোষটা একটু ছোট করে রাখো। তো পরে আমার আরেক মুসল্লি বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই। আমি বললাম কি টের পাই নাই? ও তো সুন্দর মাশাআল্লাহ সুন্দর মোষ রাখছে, দাড়িও রাখছে, তো মোষটা একটু ছোট করলেই হয়, আর দাড়িটা তো সুন্দরই রাখছে মাশাআল্লাহ। না হুজুর, এটা তামিল মুভির নায়কের স্টাইলের দাড়ি। আমার মাথায় তো মনে হয় আসমানটা ভেঙে পড়ল। আহারে মুসলমান, যেই নবী আমারে দেখে নাই, না দেখে সাহাবীদের সামনে বলে ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলারে দেখতে। সাহাবীরা বলে ও নবী আমরা কি ভাই না? নবী বলেন না, তোমরা ভাই নও, তোমরা আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? এই আমরা। জোরে কোন কারা? শুধু তাই না আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে যারা বসলেন, নবীজি আমাদের জন্য দাঁড়ায় থাকবেন, কোনদিন দেখে নাই, চিনবে কেমনে? অন্যান্য নবীর উম্মতদেরকে আমার নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের থেকে পার্থক্য করে কেমন করে চিনবে? এইভাবে চিনবে গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করবে। আল্লাহ নবী চিনি বলবে আল্লাহ এটাই তো আমার সে হারানো উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয়জন লোক ভালো করে ওযু করে নামাজ পড়েন একটু হিসাব করে। এরপরে আমার ভাইরা, দাড়ি রাখলেন আপনি রবীন্দ্রনাথ স্টাইলে, দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো, মোষ রাখলেন বুদ্ধিজীবীর মতো। নবীর আপনি মানলেন কোন কাজে?
রাজনীতি করলেন মন গড়া। জোরে কোন কি গড়া? আরেকটা কথা কি বলবো? সময় শেষ হয়ে যাচ্ছে, বলবো? আর 15 মিনিটের মতো আপনাদেরকে একটু কষ্ট দিব। তো 1.5 ঘন্টা তো হয়েই গেছে। আপনারা আছেন কই? গড়ি কি দেখছেন আপনারা? গড়ি এখনো দেখেন নাই ভালো করে। তো এবার আমরা একটু শুনেন ইনশাল্লাহ। শুনে কিন্তু নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এবার চলেন পরেরটা যাওয়ার আগে একটু আপনাদেরকে বুঝাই। বলতেছিলাম কোন জায়গায় ছিলাম জানি? 5 নাম্বারটা বলতে গিয়ে বলতেছিলাম যে একটা কথা মনে পড়ছে, বলি, বলবো? এই জমিনের বুকে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআ আল্লাহ আন তাকুন। নবুয়তের শাসন আসবে। আমরা নবুয়তের শাসন দেখি নাই। নবীজি তারপরে বললেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিন 30টা বছর পৃথিবী শাসন করবে। বড় কপাল পোড়া আমরা দেখি নাই। নবীজি তারপরে বললেন সুম্মা মুলুকান আদা। জমিনের বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র পাই নাই। নবীজি এরপরে বললেন সুম্মা তাকুনু মুলুকান জাবরিয়া। এই জমিনের বুকে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। টেনে হিচড়ে স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিবে। এমন ভাবে টেনে উঠাবে রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না। ঠিক কিনা কন? এটা মনে হয় আমরা চোখে দেখে ফেলছি। কথা কয় না? দেখছেন? যদি দেখে থাকেন সতর্ক হয়ে 5ম নাম্বারের অপেক্ষা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। যদি আপনি 4টা দেখে থাকেন, 5ম নম্বরে খিলাফত আবার আসবে। কোরআন সুন্নাহর ভিত্তি অনুযায়ী আল্লাহর জমিনে দ্বীনের পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কন? সব জালেম মিলে যাবে। সবাই মিলে চেষ্টা করবে, কিন্তু দ্বীনের বিজয় জালেমরা মিলে আটকায়া দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই 5টা শাসন এই পৃথিবীতে আসবে। আমরা মনে হয় 5মটার দ্বার প্রান্তে আছি। শুধু যদি একটু চেষ্টা করেন, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য মেনে নেন, অবশ্যই জমিনে দিন কায়েম হয়ে যাবে। কোন জালেম আটকায় দিতে পারবে। অনেকে তো ইনশাআল্লাহটাও কইতে পারেন নাই। মানে মনে মনে চিন্তা করে রাখছেন, হুজুর খামাখা ইনশাআল্লাহ বইলা মুখের জবানের একটু জড়তা করার দরকার কি? এখন আর ইনশাআল্লাহ কওয়ার দরকার নাই। তাও তো ইনশাআল্লাহ কয় না। আরে কয় না রে ইনশাআল্লাহ। হুজুর আমাকে কোনো লোকই নাই, পিঠে মাঝে মাঝে সালা বাঁধা লাগে, আপনি কিসের বলেন ইনশাআল্লাহ বলে লাভটা কি হবে? এই জমিনের ভিতরে মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, ইমানি হিম্মত দিয়ে আসছে। জোরে করে আল্লাহু আকবার। ওই ইয়ারমুকের প্রান্তে, জর্ডান আর সিরিয়ার মাঝখানে ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাটদের বিরুদ্ধে লড়াই হবে। মুসলমান মাত্র 36,000। জোরে কোন কয় হাজার? বিপরীতে তারা হচ্ছে 2,40,000।
আপনি তো কিছু কইলেন না। কত বেশি? এই যে এই লোক, আপনার বাড়ি কোনায়? মাশাআল্লাহ, দেখছেন উনি ব্যবসায়ী মানুষ তো না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব হিসাবে কিন্তু করা। কইছে হুজুর কত বেশি? 2,04,000 তারা বেশি। তা আমাদের তো লোকই নেই। যখন পরিস্থিতি এমন, খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই চিঠিটা যখন রোমক সম্রাট পাইছে, ওর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতেছে। জোরে কোন আল্লাহ। সে ভয় পেয়ে গেছে, কারণ সে জানে মুসলমান যুদ্ধ করতে আসে না, মুসলমান আসে জিহাদ করার জন্য। মরে যাব, ময়দান ছেড়ে যাব না। সে বুঝছে মুসলমান আসলে বিজয় হবেই হবে, কারণ সে যুদ্ধ করতে আসবে না, জিহাদ করতে আসবে। জোরে করে আল্লাহ। চীনের কাছে সে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্যবাহিনী পাঠাও, মুসলমান তো আসতেছে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানাইছে, খামাখা তুমি যুদ্ধ টুদ্ধ করতে যাও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় সরে দাঁড়াতে বাধ্য হবে। চিন্তা করেন মুসলমান কি ছিলাম আমরা। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ সাহাবীকে, ১,০০০ সাহাবী এক একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন। ৩৬টা কাতার হলো। সংখ্যা এখন কম দেখা যায় না, বেশি। নবীজি মক্কা বিজয়ের দিন বললেন খালি টয়লেট বানাও, আর রান্না করার জন্য চুলা তৈরি করো। যখন চুলা আর টয়লেট পাইকারি দরে মুসলমানরা বানাইতেছে, কাফেররা উকি মেরে মেরে দেখে কয় আল্লাহু আকবার, এই যদি হয় খালি চুলা আর টয়লেটের অবস্থা, লোক সংখ্যা না জানি কয়জন। আল্লাহু আকবার, জোরে কর। ইয়ারমুকের প্রান্তে ৩৬টা কাতার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ ৩টা গ্রুপ করে দিলেন। প্রথম আঘাত করবে যারা, তাদের নাম হবে কলব। এরা মূল আঘাতকারী হবে, আগে এরা শহীদ হবে। এরপরে মাইমানা, ডান দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। এরপরে মাইসারা মানি বাম দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। ৩৬,০০০ সাহাবী সবাই নিয়ত করে ফেললেন, আজ আর মুখের প্রান্তে রক্তগুলা ঢেলে দিব, এই প্রান্তে যেন দিনের কালেমা ওড়ে, পতাকা যেন উড্ডীন হয়ে যায়, এই প্রান্তে আজকে রক্তগুলা ঢেলে দিব। সাহাবীরা রক্ত ঢালার প্রস্তুতি নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতিকে ডাক দিয়েছে, ওরে সেনাপতি, আমরা আল্লাহর গোলাম হয়ে জমিনে দিন কায়েমের জন্য এসেছি। একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, এরপরেও একজন পালায় যাব না। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, একজনের মাইক দেখলে অন্যজন পালায় যাবা। আর আমরা আসছি জিহাদের জন্য, একজনের মাইক দেখলে অন্যজন আগে জীবন বাজি রাখবে, তবে একজন মরার আগে ২০০ জনের আগে মারবে। যখন কথাটা শুনছে, সেনাপতির আর বুঝতে বাকি নেই, বলছে ভাই আমার বুঝে হয়ে গেছে, আর দূরে থাকতে চাই না,
এখনই আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেনাপতি কালেমা পড়ে ফেলছে। ওই দিকে রোমক সম্রাট চতুর্দিকে তার টানা দিয়েছে। আজকে ভারত যেভাবে সব বর্ডারে তার কাটাতে মুসলমানদেরকে ঝুলায় রাখতে চায়, আমাদের বাঙালিদেরকে ঝুলাইতে চায় না। বাজার ওয়াজ তো আরেকটা শুরু হয়েছে ওইদিকে। না না না, ও ভালো ছেলে। ওর সাথে 3 বন্ধু মনোযোগ নিয়ে ভ্যান গাড়ির উপরে শুনতেছে। ও একটু অমনোযোগী হয়েছিল, এখন মনোযোগ চলে আসছে। লিল্লাহে তাকবীর। এইবার আমার ভাইরা একটু মনোযোগ দেন। প্রাণান্তকর জিহাদ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পেটগুলা পিঠের সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় লেগে গেছে। এরপরও দিনের বিজয়ের জন্য পিছপা হয় নাই। আঘাত খেয়েছে, মার খেয়েছে, একটা বারের জন্য পিছপা হয় নাই। সাহাবায়ে কেরামদেরকে ইয়ার মুখের প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আজকে থেকে বলি, আল্লাহর পথে নবীর দেখানো পথ অনুযায়ী পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসেন। যদি আসেন, নিশ্চিত এই জমিনে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 6 নম্বরে যাই। আফসোস করে সেদিন বলবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজির পথে কেন হাঁটলাম না? নবীজির পথ কেন মেনে নিলাম না? এখনো যারা বাম রাজনীতির পিছনে ঘুরেন, নবীজির পথে আসেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। বাকি আছে আর কয়টা? 7 নাম্বার। আফসোস করবে সেদিন মানুষ, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, বিজয়ী মানুষের সঙ্গে কেন চললাম না? আমিও তো বিজয়ী হতাম। আজকে থেকে আল্লাহর জন্য যারা জমিনে দিন কায়েমের চেষ্টা করবে তাদের সঙ্গে চলেন। আমি কোন দলের নাম নির্দিষ্ট করে বলতেছি না। যারা দিন বিজয় করতে চায় তারা অন্তত সব করতে পারে, দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারে না। ঠিক বলছে, ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সব চুপ করে আছে। তাহলে এবার সবাই বাংলাদেশ যদি আল কোরআনের বাংলাদেশ গড়তে চান, পরীক্ষা দিয়েছেন, আরো পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ নাও হন, আপনি সফল হবেন। কারণ নবীর পথ ধরে আপনি চলেছেন। চক্ষু বন্ধ হলে যিনি সফল বানায় দিবেন তিনি কে? প্রিয় আল্লামা চলে গেছেন, এই সুদিনটা দেখে যেতে পারে নাই। সুদিনের সফলতা ঠিকই আল্লাহ ওনারে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা? কোন এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 7 নাম্বার শেষ। বাকি আছে 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সেদিন মানুষ আফসোস করবে,
ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম। পাবনার ভিতরে কি এরকম কোন পাগল আছে? না, আবার সব পাগল কে বলেছে? না না না, পাবনার লোক কি পাগল নাকি? পাবনার লোক পাগলরে ভালো করে না। চিন্তা করছেন? একজন তো পাবনার সর্বনাশ করে দিল। হুজুর সব ও সিরাজগঞ্জের লোক আর কি। হুজুর পাবনার সবই পাগল। পাবনার লোক পাগলদেরকে ডাইকে এনে ভালো করে, এটা মস্কারি মনে করেন না। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরছি, যে এলাকায় পাগলা গারদ আছে ওই এলাকার দাম বেশি। আমি প্রায় সময় গেলেই পাগলা গারদে ঢুকতে একটু ভয় করে। কেন ভয় করে জানেন? মনে মনে তখন আমার চিন্তা হয়, আরে এইরকম পাগল আল্লাহ আমারে বানায় দিতে একটা মুহূর্ত সময় লাগবে। কিসের অহংকার করে? অহংকার বাদ দিয়ে দেন। মুসলমানের জীবনে কোনো অহংকার নাই, আমার জীবনে কোনো বড়ত্ব নাই, কৃতিত্ব নাই। আমি মিসকিন, আমি ফকির। যিনি সব আমারে দিয়েছেন তিনি কে? আল্লাহ দেওয়ার পরে সন্তান গিয়ে চাইলেন এক পুরীর কাছে। এরকম আছে না নাই? টাকা চাইলেন গিয়ে মাইজ ভান্ডারে। আটরশি দরবারে গিয়ে চাইলেন। অধিকাংশ মা বোনেরা বুঝে না বুঝে শিরিক করে ফেলে, ঠিক কিনা বলে? মনে করে বাবার কাছে গেলেই কাম হবে। দাজ্জালের সবচেয়ে বড় সঙ্গী হবে মেয়েরা। শুনতেছেন কথা? কারা? দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি করবে পৃথিবীতে। এখন আমি মনে করি পুরাপুরি ওই গ্রাউন্ড তৈরি হয়ে গেছে দাজ্জাল আসার জন্য যেটা দরকার। নবীজি একদিন সাহাবীদের সামনে লম্বা হাদিস বলতেছে, বলতে বলতে নবীজি বলতেছে, শোনো, একটা ফিতনা আসবে, যে ফিতনা সব ঘরে ঘরে চটকানা দিবে। চটকানা মানে থাপ্পড়। আপনার পাবনার ভাষায় কি বলেন? থাপ্পড় বলেন না, বা সর বলেন। নবীজি বললেন লাতামাথু লাতমাতান, সব ঘরে চটকানা দিবে। তো সাহাবারা অবাক হয়ে গেছে, কিরকম আবার ফিতনা, আবার বলে চটকানা দিবে। তো সেই যুগে এরকম চটকানা দেওয়ার মতো ফিতনা ঢুকতে পারে নাই। এখন আমি যদি বলি এইরকম এক একটা মোবাইল সবার ঘরে ঘরে আসে না নাই? প্রতিদিন যে আপনার চটকানা দিতেছে আপনি টের পান। এই যে আপনি খারাপ একটা ভিডিও রিলস আকারে আপনার চোখের সামনে পড়ে যাচ্ছে, কি পরিমাণ রিলসের সরাসরি আপনি বারবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে, আবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে। নতুন করে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনার মাথা কেটে নিয়ে যে কোনো একটা বাজে ছবির ভিতরে লাগাই দিছে, বাজে ভিডিওর ভিতরে লাগাই দিছে। ওই অঙ্গ ভঙ্গিমায় আপনি হাসলে কেমন, এখান থেকে একটা শট নিয়েছে। এই শট নিয়ে হুবহু আপনি কথা বলতেছেন এরকম মনে হচ্ছে, আপনি তাকায় আছেন এরকম মনে হচ্ছে। অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় মানুষের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে। মিউজিক সর্বত্র ছড়িয়ে পড়তেছে। হারামের চর্চা বেড়ে গেছে, অন্যায় শুরু হয়ে গেছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। নবীজি বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। ঠিক পরের দিন মানে কতদিন হতে পারে?
কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন পরের দিন হবে, একদিন সমান সমান 1000 বছর। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 1500 বছর পরে দাজ্জাল আসবে, সময় কিন্তু গণায় আসছে। যদি সিদ্ধান্ত নেন 2 দিন পরে কিয়ামত হবে, 2000 বছর লাগবে। যদি সিদ্ধান্ত নেন 1.5 দিন পরে কিয়ামত হবে, 1500 বছর লাগবে। দুনিয়ার সময় কমে যাচ্ছে। এই সময়ে এসে দাজ্জাল চতুর্দিকে সাঙ্গপাঙ্গ বাড়াচ্ছে। এমন অবস্থা হবে, কবরের ভিতর থেকে বাপ দাঁড়ায় যাবে, গিয়ে বলবে আমি তোর বাপ, এ আমাদের রব। আচ্ছা, যদি বাপ কবরের থেকে দাঁড়ায় এই কথা বলে, ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? কিছু নাই বর্তমান পীরদের হাতে। আপনি খালি গেছেন একটু ফুটু দিয়া, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেরুমিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণি আপন লাবণ্য বাণী চিক্কন নিক্কন তিন কফিনী গুণিক গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন কি ইমাম শব্দ জীবনে এরকম একটা ফু দিতে পারলো না? আমার পিসা হুজুর কি বলি ফোটা দিল। পরে আপনার এখানে ধরছে এইভাবে টিপ দিয়ে, শ্বাস নেন, আপনি নিয়েছেন, আপনার কাছে মনে হয়েছে হাই রে এখানে তো ব্যথা লাগতেছে। আমি যদি আপনার এখানে টিপ দিয়ে ধরি, আপনি এখানে যাওয়ার আগে অস্থির হয়ে যাবেন যে হুজুর কি জানি হয়েছে, এখানে প্রচন্ড ব্যথা লাগতেছে। এরপরে আপনারা বললো কলম জারি হয়ে গেছে। আপনি কোন বাবারে বাবা, এইরকম পীর বুজুর্গানে দিন কুতুবে রব্বানি সারা গায়ে সুলকানি, এরকম পীরের তো আর কোন নজির দেখি নাই। উনি সত্যিকারের পীর। এই যদি হয় এখনকার অবস্থা, বর্তমান চীন এবং জাপান কবরে যারা চলে গেছে, মারা যারা গেছে, এআই প্রযুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। আপনি এটা চশমা পরবেন, আগেই তাদের কাছে না আপনার আব্বা আম্মার ছবি দিয়ে যাবেন। এরপরে এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনাকে বাপমার সাথে কথা বলায় দিবে, কেমন যেন হুবহু আপনার মা বাপ কথা বলতেছে। এরকম চশমাটা পরে আপনি কথা বলবেন, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছে। আপনি দেখবেন ওনারা উত্তর দিয়েছে, বাজান আমি ভালো আছি, তোদের কি খবর, তোর ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, বৌমা কেমন আছে। আপনি তো বলবেন হাইরে সর্বনাশ, এ আবার কেমনে সম্ভব। বর্তমান প্রযুক্তি যদি এটা করতে পারে, দাজ্জাল যদি কবর থেকে জিন্দা করে, ওইটা আমাদের মতো বহু নামাজি ব্যক্তিও বলবে এইটাই আমাদের রব। ঠিক কিনা কর? নাউজুবিল্লাহ কর। এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ হন। যা দেখাক যা দেখেন, বেলকি বাজি যা চোখে পড়ো, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, সব আল্লাহর কাছে চাইবেন। জুতার ফিতা ছিঁড়ে গেলেন, উটের দড়ি হারায় গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। আপনিও যদি চাইতে পারেন, যিনি দিবেনই দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করবে, মুশরিকের কোনো মাফ নাই। ঠিক সবাই বলেন। কদরের রাত পাবেন, মুশরিকের মাফ হবে না। আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন, শিরিক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ করে ফেলছেন, মাফ হয়ে যেতে পারে, তবে শর্ত হলো শিরকের গুনাহ ছেড়ে দিবেন,
যিনি অবশ্যই মাফ করে দিবেন, আদর করবেন, তিনি কে? 9 নাম্বার শুনে নিবা, জোরে বলেন ক নাম্বার? 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন লোকের আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 4 নাম্বারটা বলেন তো কি? এবার একটু আপনারা নিজেরা একটু আলাপ করেন। এই যে এখানে যারা যারা বসছেন, ভালো বন্ধু কয়জনের আছে আসলে? সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ খারাপ মুজরিম অপরাধীরা চলে যাও, ভালো ভালো আমার গোলাম আমার বন্ধুদের সঙ্গে কথা হবে। সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম। তাকায় দেখবে মালিকের দেখা যায় না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বান্দারা কান্না শুরু করে, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتتنا من النار। জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি ওতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চামু, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইছে। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো, কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয়। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি,
আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি। ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে কি লাগবে বলো? সবাই বলবে আল্লাহ, দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাতে আপনি কত কি দিলেন, আর কিছু চাই না। এক নজর হলেও আপনারে দেখতে চাই। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নম্বরের পরে 5ম নম্বর আফসোস হবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে, অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতা দল তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতিরে আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে
আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না? এবার আল্লাহরে মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেই তো আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকি গুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে মসজিদের সংখ্যা বেড়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে, ঠিক কিনা কোন? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বলে 20% কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কি এত আসতে না বাড়িতে গিয়ে বলবেন, চিন্তা করছেন? যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই। আফসোস করে বলবে আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না? কয়জন নবীর সুন্নত মানেন? আমাদের দেশে ফরজেরই খবর নাই, সুন্নত মানবেন কোন সময়? এবার আমি যদি ধরায় দেই, মোষ রাখছেন কার নিয়ম অনুযায়ী? বিরাট বিরাট মোষ। আগের দিনে দেখা যেত যারা বাজারে পাহারা দিত চকিদার ছিল, এরকম চকিদার আর নাইট গার্ড যারা, জিন যেন তাদেরকে দেখলে মনে করে আমারই ছোট ভাই হবে, এই জন্য তারা বিরাট বিরাট পাকানো মোষ রাখত। এখন দেখা যায় বুদ্ধিজীবী যারা, এরাও পাকানো বিরাট বিরাট মোষ রাখে। এই যে আপনি বড় বড় মোষ রাখলেন, নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়াখুয শারিবাহু ফালাইসা মিন্না, যেই লোক বড় বড় মোষ রাখে এই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। বুদ্ধিজীবী যারা দাবি করেন সোজা হন। এরপরে আপনি তাকায় দেখবেন ইয়ং জেনারেশন তামিল মুভি দেখে ওই তামিল নায়কদের মতো সুন্দর করে দাড়ি রেখে দিচ্ছে। আমি মনে করছি যে কিরে কিছু পোলাবন্ধ মনে মাহফিল শুনে ভালো হয়ে গেছে, ইয়ং বয়সে এত সুন্দর দাড়ি। আমি প্রশংসাও করছি কয়েকজনের যে মাশাআল্লাহ বাজান তুমি দাড়িটা রাখছো সুন্দর হয়েছে, তবে মুখটা একটু ছোট করে রাখো। তো পরে আমার আরেক মুসল্লি বলতেছে হুজুর আপনি এখনো টের পান নাই। আমি বললাম কি টের পাই নাই? ও তো সুন্দর মাশাআল্লাহ সুন্দর মুছ রাখছে, দাড়িও রাখছে, তো মুছটা একটু ছোট করলেই হয়, আর দাড়িটা তো সুন্দরই রাখছে মাশাআল্লাহ। না হুজুর, এটা তামিল মুভির নায়কের স্টাইলের দাড়ি। আমার মাথায় তো মনে হয় আসমানটা ভেঙে পড়ল। আহারে মুসলমান, যেই নবী আমারে দেখে নাই, না দেখে সাহাবীদের সামনে বলে
ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় ভাইগুলারে দেখতে। সাহাবীরা বলে, ও নবী আমরা কি ভাই না? নবী বলেন, না তোমরা ভাই নও, তোমরা আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা? এই আমরা, জোরে কোন কারা? শুধু তাই না আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে যারা বসলেন, নবীজি আমাদের জন্য দাঁড়ায় থাকবেন, কোনদিন দেখে নাই, চিনবে কেমনে অন্যান্য নবীর উম্মতদেরকে? আমার নবীর উম্মত অন্যান্য নবীর উম্মতের থেকে পার্থক্য করে কেমন করে চিনবে? এইভাবে চিনবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করবে। আল্লাহ নবী চিনি বলবে, আল্লাহ এটাই তো আমার সে হারানো উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয়জন লোক ভালো করে ওযু করে নামাজ পড়েন একটু হিসাব করে? এরপরে আমার ভাইরা, দাড়ি রাখলেন আপনি রবীন্দ্রনাথ স্টাইলে, দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো, মোষ রাখলেন বুদ্ধিজীবীর মতো। নবীর আপনি মানলেন কোন কাজে? রাজনীতি করলেন মন গড়া, জোরে কোন কি গড়া? আরেকটা কথা কি বলবো? সময় শেষ হয়ে যাচ্ছে, বলবো? এ আর 15 মিনিটের মতো আপনাদেরকে একটু কষ্ট দিব। তো 1.5 ঘন্টা তো হয়েই গেছে, আপনারা আছেন কই? গড়ি কি দেখছেন আপনারা? গড়ি এখনো দেখেন নাই ভালো করে। তো এবার আমরা একটু শুনেন ইনশাল্লাহ, শুনে কিন্তু নামাজ পড়তে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? এবার চলেন পরেরটা যাওয়ার আগে একটু আপনাদেরকে বুঝাই। বলতেছিলাম কোন জায়গায় ছিলাম জানি? 5 নাম্বারটা বলতে গিয়ে বলতেছিলাম যে একটা কথা মনে পড়ছে, বলি, বলবো? এই জমিনের বুকে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআ আল্লাহ আন তাকুন, নবুয়তের শাসন আসবে। আমরা নবুয়তের শাসন দেখি নাই। নবীজি তারপরে বললেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিন 30টা বছর পৃথিবী শাসন করবে। বড় কপাল পোড়া আমরা দেখি নাই। নবীজি তারপরে বললেন, সুম্মা মুলুকান আবদা, জমিনের বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র পাই নাই। নবীজি এরপরে বললেন, সুম্মা তাকুনু মুলুকান জাবরিয়া, এই জমিনের বুকে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, টেনে হিচড়ে স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিবে। এমন ভাবে টেনে উঠাবে, রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না। ঠিক কিনা কন? এটা মনে হয় আমরা চোখে দেখে ফেলছি।
কথা কয় না? দেখছেন? যদি দেখে থাকেন সতর্ক হয়ে পঞ্চম নাম্বারের অপেক্ষা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। যদি আপনি চারটা দেখে থাকেন, পঞ্চম নম্বরে খিলাফত আবার আসবে। কোরআন সুন্নাহর ভিত্তি অনুযায়ী আল্লাহর জমিনে দ্বীনের পতাকা উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কোন? সব জালেম মিলে যাবে, সবাই মিলে চেষ্টা করবে, কিন্তু দ্বীনের বিজয় জালেমরা মিলে আটকায়া দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে। আমরা মনে হয় পঞ্চমটার দ্বার প্রান্তে আছি। শুধু যদি একটু চেষ্টা করেন, আল্লাহ তার রসূলের আনুগত্য মেনে নেন, অবশ্যই জমিনে দিন কায়েম হয়ে যাবে। কোন জালেম আটকায় দিতে পারবে। অনেকে তো ইনশাআল্লাহটাও কইতে পারেন নাই, মানে মনে মনে চিন্তা করে রাখছেন, হুজুর খামাখা ইনশাআল্লাহ বইলা মুখের জবানের একটু জড়তা করার দরকার কি? এখন আর ইনশাআল্লাহ কওয়ার দরকার নাই। তাও তো ইনশাআল্লাহ কয় না। আরে কয় না রে ইনশাআল্লাহ। হুজুর আমাকে কোনো লোকই নাই, পিঠে মাঝে মাঝে সালা বাঁধা লাগে, আপনি কিসের বলেন ইনশাআল্লাহ বলে লাভটা কি হবে? এই জমিনের ভিতরে মুসলমানদের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, ইমানি হিম্মত দিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই ইয়ারমুকের প্রান্তে, জর্ডান আর সিরিয়ার মাঝখানে ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাটদের বিরুদ্ধে লড়াই হবে। মুসলমান মাত্র ৩৬,০০০। জোরে কোন কয় হাজার? বিপরীতে তারা হচ্ছে ২,৪০,০০০। আপনি তো কিছু কইলেন না। কত বেশি? এই যে লোক, আপনার বাড়ি কোনায়? মাশাআল্লাহ, দেখছেন উনি ব্যবসায়ী মানুষ তো না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব হিসাবে কিন্তু করা। কইছে হুজুর কত বেশি? ২,০৪,০০০ তারা বেশি। তা আমাদের তো লোকই নেই। যখন পরিস্থিতি এমন, খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই চিঠিটা যখন রোমক সম্রাট পাইছে, ওর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সে ভয় পেয়ে গেছে, কারণ সে জানে মুসলমান যুদ্ধ করতে আসে না, মুসলমান আসে জিহাদ করার জন্য। মরে যাব, ময়দান ছেড়ে যাব না। সে বুঝছে মুসলমান আসলে বিজয় হবেই হবে, কারণ সে যুদ্ধ করতে আসবে না, জিহাদ করতে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। চীনের কাছে সে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্যবাহিনী পাঠাও, মুসলমান তো আসতেছে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানাইছে, খামাখা তুমি যুদ্ধ টুদ্ধ করতে যাও না। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় সরে দাঁড়াতে বাধ্য হবে। চিন্তা করেন মুসলমান কি ছিলাম আমরা। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ সাহাবীকে, ১,০০০ সাহাবী এক একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন। ৩৬টা কাতার হলো। সংখ্যা এখন কম দেখা যায় না, বেশি। নবীজি মক্কা বিজয়ের দিন বললেন খালি টয়লেট বানাও,
আর রান্না করার জন্য চুলা তৈরি করো। যখন চুলা আর টয়লেট পাইকারি দরে মুসলমানরা বানাইতেছে, কাফেররা উকি মেরে মেরে দেখে কয় আল্লাহু আকবার, এই যদি হয় খালি চুলা আর টয়লেটের অবস্থা, লোক সংখ্যা না জানি কয়জন। আল্লাহু আকবার জোরে কর। ইয়ারমুকের প্রান্তে 36টা কাতার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 3টা গ্রুপ করে দিলেন। প্রথম আঘাত করবে যারা, তাদের নাম হবে কলবুন, এরা মূল আঘাতকারী হবে, আগে এরা শহীদ হবে। এরপরে মাইমানা, ডান দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। এরপরে মাইসারা মানি বাম দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। 36,000 সাহাবী সবাই নিয়ত করে ফেললেন, আজ আর মুখের প্রান্তে রক্তগুলা ঢেলে দিব, এই প্রান্তে যেন দিনের কালেমা ওড়ে, পতাকা যেন উড্ডীন হয়ে যায়, এই প্রান্তে আজকে রক্তগুলা ঢেলে দিব। সাহাবীরা রক্ত ঢালার প্রস্তুতি নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতিকে ডাক দিয়েছে, ওরে সেনাপতি, আমরা আল্লাহর গোলাম হয়ে জমিনে দিন কায়েমের জন্য এসেছি, একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, এরপরেও একজন পালায় যাব না। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, একজনের মাইক দেখলে অন্যজন পালায় যাবা, আর আমরা আসছি জিহাদের জন্য, একজনের মাইক দেখলে অন্যজন আগে জীবন বাজি রাখবে, তবে একজন মরার আগে 200 জনের আগে মারবে। যখন কথাটা শুনছে, সেনাপতির আর বুঝতে বাকি নেই, বলছে ভাই আমার বুঝে হয়ে গেছে, আর দূরে থাকতে চাই না, এখনই আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেনাপতি কালেমা পড়ে ফেলছে। ওই দিকে রোমক সম্রাট চতুর্দিকে তার টানা দিয়েছে। আজকে ভারত যেভাবে সব বর্ডারে তার কাটাতে মুসলমানদেরকে ঝুলায় রাখতে চায়, আমাদের বাঙালিদেরকে ঝুলাইতে চায় না। বাজার ওয়াজ তো আরেকটা শুরু হয়েছে ওইদিকে। না না না, ও ভালো ছেলে, ওর সাথে 3 বন্ধু মনোযোগ নিয়ে ভ্যান গাড়ির উপরে শুনতেছে। ও একটু অমনোযোগী হয়েছিল, এখন মনোযোগ চলে আসছে। লিল্লাহে তাকবীর। এইবার আমার ভাইরা একটু মনোযোগ দেন। প্রাণান্তকর জিহাদ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পেটগুলা পিঠের সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় লেগে গেছে। এরপরও দিনের বিজয়ের জন্য পিছপা হয় নাই, আঘাত খেয়েছে, মার খেয়েছে, একটা বারের জন্য পিছপা হয় নাই। সাহাবায়ে কেরামদেরকে ইয়ারমুকের প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আজকে থেকে বলি, আল্লাহর পথে নবীর দেখানো পথ অনুযায়ী পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আসেন। যদি আসেন, নিশ্চিত এই জমিনে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 6 নম্বরে যাই। আফসোস করে সেদিন বলবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজির পথে কেন হাঁটলাম না? নবীজির পথ কেন মেনে নিলাম না? এখনো যারা বাম রাজনীতির পিছনে ঘুরেন,
নবীজির পথে আসেন যিনি মাফ করে দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? 7 নাম্বার আফসোস করবে সেদিন মানুষ, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, বিজয়ী মানুষের সঙ্গে কেন চললাম না? আমিও তো বিজয়ী হতাম। আজকে থেকে আল্লাহর জন্য যারা জমিনে দিন কায়েমের চেষ্টা করবে তাদের সঙ্গে চলেন। আমি কোন দলের নাম নির্দিষ্ট করে বলতেছি না। যারা দিন বিজয় করতে চায় তারা অন্তত সব করতে পারে, দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারে না। ঠিক বলছে ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সব চুপ করে আছে। তাহলে এবার সবাই বাংলাদেশ, যদি আল কোরআনের বাংলাদেশ গড়তে চান, পরীক্ষা দিয়েছেন, আরো পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ না হন, আপনি সফল হবেন, কারণ নবীর পথ ধরে আপনি চলেছেন। চক্ষু বন্ধ হলে যিনি সফল বানায় দিবেন তিনি কে? প্রিয় আল্লামা চলে গেছেন, এই সুদিনটা দেখে যেতে পারে নাই। সুদিনের সফলতা ঠিকই আল্লাহ ওনারে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা কর? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 7 নাম্বার শেষ, বাকি আছে 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম? পাবনার ভিতরে কি এরকম কোন পাগল আছে? না, আবার সব পাগল কে বলেছে? না না না, পাবনার লোক কি পাগল নাকি? পাবনার লোক পাগল রে ভালো করে মেয়ে। চিন্তা করছেন? একজন তো পাবনার সর্বনাশ করে দিল। হুজুর সব ও সিরাজগঞ্জের লোক আর কি। হুজুর পাবনার সবই পাগল। পাবনার লোক পাগলদেরকে ডাইকে এনে ভালো করে, এটা মস্কারি মনে করেন না মেয়ে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরছি, যে এলাকায় পাগলা গারদ আছে ওই এলাকার দাম বেশি। আমি প্রায় সময় গেলেই পাগলা গারদে ঢুকতে একটু ভয় করে। কেন ভয় করে জানেন? মনে মনে তখন আমার চিন্তা হয়, আরে এইরকম পাগল আল্লাহ আমারে বানায় দিতে একটা মুহূর্ত সময় লাগবে। কিসের অহংকার করে? অহংকার বাদ দিয়ে দেন। মুসলমানের জীবনে কোনো অহংকার নাই, আমার জীবনে কোনো বড়ত্ব নাই, কৃতিত্ব নাই। আমি মিসকিন, আমি ফকির, যিনি সব আমারে দিয়েছেন তিনি কে? আল্লাহ দেওয়ার পরে সন্তান গিয়ে চাইলেন এক বুড়ির কাছে। এরকম আছে না নাই? টাকা চাইলেন গিয়ে মাইজ ভান্ডারে, আটরশি দরবারে গিয়ে চাইলেন। অধিকাংশ মা বোনেরা বুঝে না বুঝে শিরিক করে ফেলে, ঠিক কিনা বলে? মনে করে বাবার কাছে গেলেই কাম হবে। দাজ্জালের সবচেয়ে বড় সঙ্গী হবে মেয়েরা। শুনতেছেন কথা? কারা?
দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি করবে পৃথিবীতে। এখন আমি মনে করি পুরাপুরি ওই গ্রাউন্ড তৈরি হয়ে গেছে দাজ্জাল আসার জন্য যেটা দরকার। নবীজি একদিন সাহাবীদের সামনে লম্বা হাদিস বলতেছে, বলতে বলতে নবীজি বলতেছে, শোনো, একটা ফিতনা আসবে, যে ফিতনা সব ঘরে ঘরে চটকানা দিবে। চটকানা মানে থাপ্পড়। আপনার পাবনার ভাষায় কি বলেন? থাপ্পড় বলেন না, বা সর বলেন। নবীজি বললেন লাতামাথু লাতমাতান, সব ঘরে চটকানা দিবে। তো সাহাবারা অবাক হয়ে গেছে, কিরকম আবার ফিতনা, আবার বলে চটকানা দিবে। তো সেই যুগে এরকম চটকানা দেওয়ার মতো ফিতনা ঢুকতে পারে নাই। এখন আমি যদি বলি এইরকম এক একটা মোবাইল সবার ঘরে ঘরে আসে না নাই, প্রতিদিন যে আপনার চটকানা দিতেছে আপনি টের পান। এই যে আপনি খারাপ একটা ভিডিও রিলস আকারে আপনার চোখের সামনে পড়ে যাচ্ছে, কি পরিমাণ রিলসের সরাসরি আপনি বারবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে, আবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে। নতুন করে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনার মাথা কেটে নিয়ে যে কোনো একটা বাজে ছবির ভিতরে লাগাই দিছে, বাজে ভিডিওর ভিতরে লাগাই দিছে। ওই অঙ্গ ভঙ্গিমায় আপনি হাসলে কেমন, এখান থেকে একটা শট নিয়েছে। এই শট নিয়ে হুবহু আপনি কথা বলতেছেন এরকম মনে হচ্ছে, আপনি তাকায় আছেন এরকম মনে হচ্ছে। অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় মানুষের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে। মিউজিক সর্বত্র ছড়িয়ে পড়তেছে। হারামের চর্চা বেড়ে গেছে, অন্যায় শুরু হয়ে গেছে, ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। নবীজি বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। ঠিক পরের দিন মানে কতদিন হতে পারে? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন পরের দিন হবে, একদিন সমান সমান 1000 বছর। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 1500 বছর পরে দাজ্জাল আসবে, সময় কিন্তু গণায় আসছে। যদি সিদ্ধান্ত নেন 2 দিন পরে কিয়ামত হবে, 2000 বছর লাগবে। যদি সিদ্ধান্ত নেন 1.5 দিন পরে কিয়ামত হবে, 1500 বছর লাগবে। দুনিয়ার সময় কমে যাচ্ছে। এই সময়ে এসে দাজ্জাল চতুর্দিকে সাঙ্গপাঙ্গ বাড়াচ্ছে। এমন অবস্থা হবে কবরের ভিতর থেকে বাপ দাঁড়ায় যাবে, গিয়ে বলবে আমি তোর বাপ, এ আমাদের রব। আচ্ছা, যদি বাপ কবরের থেকে দাঁড়ায় এই কথা বলে, ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? কিছু নাই বর্তমান পীরদের হাতে। আপনি খালি গেছেন একটু ফুটু দিয়া, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেরুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিতমণি স্থানগণ পুণ্যবিনী ফণি আপন লাবণ্য বাণী চিক্কন নিক্কন তিন কফিনী গুণ গগনপিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন কি ইমাম শব্দ জীবনে এরকম একটা ফু দিতে পারলো না? আমার পিসা হুজুর কি বলে ফোটা দিল। পরে আপনার এখানে ধরছে এইভাবে টিপ দিয়ে, শ্বাস নেন, আপনি নিয়েছেন, আপনার কাছে মনে হয়েছে হাই রে এখানে তো ব্যথা লাগতেছে। আমি যদি আপনার এখানে টিপ দিয়ে ধরি, আপনি এখানে যাওয়ার আগে অস্থির হয়ে যাবেন যে হুজুর কি জানি হয়েছে, এখানে প্রচন্ড ব্যথা লাগতেছে। এরপরে আপনারা বললো কলম জারি হয়ে গেছে। আপনি কোন বাবারে বাবা, এইরকম পীর বুজুর্গানে দিন কুতুবে রব্বানি সারা গায়ে সুলকানি, এরকম পীরের তো আর কোনো নজির দেখি নাই। উনি সত্যিকারের পীর। এই যদি হয় এখনকার অবস্থা, বর্তমান চীন এবং জাপান
কবরে যারা চলে গেছে, মারা যারা গেছে, এআই প্রযুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। আপনি এটা চশমা পরবেন, আগেই তাদের কাছে না আপনার আব্বা আম্মার ছবি দিয়ে যাবেন। এরপরে এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনাকে বাপ মার সাথে কথা বলায় দিবে, কেমন যেন হুবহু আপনার মা বাপ কথা বলতেছে, এরকম চশমাটা পরে আপনি কথা বলবেন, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছে। আপনি দেখবেন ওনারা উত্তর দিয়েছে, বাজান আমি ভালো আছি, তোদের কি খবর, তোর ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, বৌমা কেমন আছে। আপনি তো বলবেন হাইরে সর্বনাশ, এ আবার কেমনে সম্ভব। বর্তমান প্রযুক্তি যদি এটা করতে পারে, দাজ্জাল যদি কবর থেকে জিন্দা করে, ওইটা আমাদের মতো বহু নামাজি ব্যক্তিও বলবে এইটাই আমাদের রব। ঠিক কিনা কর, নাউজুবিল্লাহ কর। এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ হন। যা দেখাক, যা দেখেন, বেলকি বাজি যা চোখে পড়ুক, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, সব আল্লাহর কাছে চাইবেন। জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। আপনিও যদি চাইতে পারেন, যিনি দিবেনই দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করবে, মুশরিকের কোনো মাফ নাই। ঠিক সবাই বলেন। কদরের রাত পাবেন, মুশরিকের মাফ হবে না। আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন, শিরক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, জমিন পরিমাণ গুনাহ করে ফেলছেন, মাফ হয়ে যেতে পারে, তবে শর্ত হলো শিরকের গুনাহ ছেড়ে দিবেন, যিনি অবশ্যই মাফ করে দিবেন, আদর করবেন তিনি কে? 9 নাম্বার শুনে নেবা, জোরে বলেন ক নাম্বার? 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন লোকের আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। 4 নাম্বারটা বলেন তো কি? এবার একটু আপনারা নিজেরা একটু আলাপ করেন। এই যে এখানে যারা যারা বসছেন, ভালো বন্ধু কয়জনের আছে আসুন? সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ খারাপ মুজরিম অপরাধীরা চলে যাও, ভালো ভালো আমার গোলাম আমার বন্ধুদের সঙ্গে কথা হবে। সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম। তাকায় দেখবে মালিকের দেখা যায় না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বান্দারা কান্না শুরু কর, قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة
وآتتنا من النار জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চাম, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইছে। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো, কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয়। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি। ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে, কি লাগবে বলো? সবাই বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাত আপনি কত কি দিলেন, আর কিছু চাই না। এক নজর হলেও আপনারে দেখতে চাই। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে।
আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নম্বরের পরে 5ম নম্বর আফসোস হবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতা তার দল, তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতির আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি, হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে, আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না। এবার আল্লাহরে মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেই তো আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকি গুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে, মসজিদের সংখ্যা বেড়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে। ঠিক কিনা কোন? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বলে 20% কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনের দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি এত আসতে না বাড়ি গিয়ে বলবেন, চিন্তা করছেন? যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নাই,
আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই।